এই অঙ্কটা আগে দেখতেছি। এখানে আমাদের দেওয়া আছে কি a কিউব মাইনাস 1/a কিউব সমান 46√5। ঠিক আছে, আমরা আগে লসাগু নিব। কত লসাগু হবে? a পাওয়ার 3 হবে লসাগু। তাহলে এখানে পাবো a পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল থাকবে কি আমাদের 46√5। ঠিক আছে, এবার কাজ কি? এবার কাজ হলো এই মানটা এটার সাথে গুণ করে দেব। a পাওয়ার 6 মাইনাস 1 সমান 46√5 জাস্ট a কিউব। ঠিক আছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি। a পাওয়ার 6 মাইনাস 46√5 a কিউব মাইনাস 1 ইকুয়াল জাস্ট 0। এই পর্যন্ত আমাদের সব অঙ্কেই করতে হবে এবং তারপরে বর্গের সূত্র আমাদের স্থাপন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা লিখব কি? এখানে আমরা লিখব জাস্ট a পাওয়ার 6 মানে a কিউবের উপর স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস 2 a মানে a কিউব আর b মানে থাকবে আমাদের কত? এমন একটা মান গুণ করতে হবে যেন 46√5 হয়। তাহলে 46 কে 2 দ্বারা ভাগ করব, এখানে হবে 23, বাকি থাকবে √5। এটা হলো আমাদের জাস্ট b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে আমরা দেব 23√5 এটার উপর স্কয়ার। আর এই মানটা কিন্তু বোর্ডের উপরে দেওয়া নাই, এটা আমরা বেশি নিয়ে নিছি, যার ফলে আমাকে কি করতে হবে? মানটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা দিব মাইনাস 23√5 এটার উপর স্কয়ার, আরো থাকলো কি মাইনাস 1, এখানে আমরা দিয়ে দিলাম মাইনাস 1 ইকুয়াল জাস্ট 0। ঠিক আছে, এই পর্যন্ত কাজ করো। এরপরে দেখো এখান থেকে এই পর্যন্ত এটা যদি আমরা হিসাব করি, এখানে মান পাবো আমরা a মাইনাস এই যে 23√5 এটার উপর অল স্কয়ার। বাকি মানটা আমরা ডান দিকে পাঠাই দেব। তাহলে এই পর্যন্ত হিসাব শেষ। এটাও মাইনাস, ওইটাও 1টাও মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো 23√5 এর উপর স্কয়ার করলে কি হবে? দেখো তো 23√5 এটার উপর আমরা স্কয়ার করতেছি। ঠিক আছে, তাহলে একবার পাবো 23 এর উপর স্কয়ার, একবার পাবো √5 এর উপর স্কয়ার। 23 এর উপর স্কয়ার করলে কত হবে? 23 এর উপর স্কয়ার করলে হবে 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, তারপর হবে কি আমাদের 2 দুগুণে 4, 4 একে 5, তার মানে 529। এটার সাথে আবার গুণ করতেছি আমরা 5, যদিও আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, কিন্তু আমি মুখে মুখে বুঝাই দিচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 লং 45, 45 এর 5। ঠিক আছে, এরপরে কি পাচ্ছি? 5 দুগুণে 10, 10 4 14, 14 আমরা 4 বসাইলাম, হাতে থাকলো 1, তারপরে থাকলো 5 5 25, 26। তাহলে এখানে পাবো আমরা 2645। আর এখানে মাইনাস 1টা এটার কিন্তু প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে যেটা আমরা অনেকেই ভুল করে থাকি। এই ভুলটা আজকে আমি আপনাদের শুধরাই দেব। a কিউব মাইনাস 23√5 এটার উপর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে এই দুটো যোগ করলে হবে আমাদের 2646 আর এটার উপর থাকবে আমাদের জাস্ট রুট। স্কয়ারটা আমরা ওইদিকে পার করে দিলাম, রুট হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা পাচ্ছি a কিউব মাইনাস 23√5 সমান এখানে যে মানটা থাকলো এই মানটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ঠিক আছে, আমাদের এই মানটাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে যে মানটা থাকবে রুটের ভিতর যে 2646, এটাকে এখানে দেখতে হবে কি কি আছে, একটা √5 আর একটা √6। ঠিক আছে, তাহলে এখানে 6 দ্বারা ভাগ করতে হবে। এই মানটাকে আমরা 6 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 6 দ্বারা ভাগ করব। দেখো তো 6 দ্বারা ভাগ করলে কি পাবো? এটাকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 4 6 24, 25 26, 2 8 6, তাহলে 4 6 24 1, এই যে আমরা পেয়ে গেলাম 4 4 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 4 1 আর গুণন থাকবে আমাদের এই যে 6। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো 6 দ্বারা ভাগ করতে হবে? এখানে যদি মাইনাস থাকে তাহলে এই দিকের পরের মানটা এখানে বড় হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে এই দিকের মানটা ছোট হবে, এখানে √5 থাকলে এখানে √6 হবে। ঠিক আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে √5 থাকলে এখানে √4 আসতো। আচ্ছা যাই হোক, আমরা আরো তারপরের দিকে যাই। এবার a কিউবটা বাম দিকে রাখবো, ডান দিকে থাকবে কি 441 কে রুট করলে পাবো আমরা 21, তাহলে বাকি থাকলো √6 প্লাস হলো আমাদের 23 রুট এই যে 5। এবার আমরা কাজ করব উপর থেকে না নিচ থেকে? আমরা নিচ থেকে কাজটা করি, আমাদের জন্য বেশি সহজ হবে। ঠিক আছে, 3 নাম্বার লাইনে আমরা লিখবো এখানে √6 এখানে √5।
তাহলে আগে দিলাম √6, পরে দিলাম √5, ঠিক আছে। দেওয়ার উপর এটার উপর আমরা কিউব দিলাম, তাহলে এটা যদি এ হয় এটা হলো বি। তাহলে আমরা লিখবো a কিউব মানে √6 এর উপর কিউব প্লাস 3a, এটা আগের লাইন, ঠিক আছে। a স্কয়ার ইনটু b মানে √5 প্লাস 3a, a মানে √6, b মানে √5 এর উপর স্কয়ার প্লাস b কিউব মানে কি দিব √5 এর উপর a জি কিউব দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কাজ কি, এবার কাজ হলো √6 এর উপর কিউব করলে হবে আমাদের 6√6। কিভাবে, এইভাবে √6 লিখবো আমরা তিনটা, তাহলে দুটো সমজাতীয় থাকলে এটা স্কয়ার হয়, আরেকটা এইভাবে থাকবে স্কয়ার রুট কাটা গেলে 6√6 হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা স্কয়ার রুট কাটা 3 6 18, এখানে হবে 18√5। পরে থাকবে কি স্কয়ার রুট কাটা 3 5 15, 15√6 প্লাস থাকলো আমাদের 5√5। দেখো তো 5টা √5 আর 18টা √5 যোগ করলে হবে 23টা √5, 6টা √6 আর 15টা √6 যোগ করলে হবে আমাদের 21টা √6। এক্ষেত্রে আমরা বলতে পারি a কিউবের মান এত, তাহলে a এর মান হবে √6 প্লাস a যে √5, ঠিক আছে। এটাই হলো আমাদের এই আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে এই অঙ্কটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আশা করা যায় এই অঙ্কগুলোর বাইরে আর অঙ্ক আসে না, ঠিক আছে। যাই হোক, 8 নাম্বার টপিকটা আমরা আজকে এ পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।